বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর হঠাৎ মনটা গেয়ে উঠল, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সে আশায় ঘুরে বাড়ি। এই বৃষ্টিতে কেউ কাউকে নেমন্তন্ন করতে পারবে না, যত পেঁয়াজি বাড়িতে বসেই করো। পেঁয়াজি বলতেই মনে পড়ে গেল, চলো পেঁয়াজি নয় দো পেঁয়াজা করে ফেলি। 4টে বড় পেঁয়াজ ছিল, ভালো করে ঝিরিঝিরি করে কেটে ফেললাম, কিন্তু পেঁয়াজগুলো বড্ড আমায় কাঁদালো। তাই প্রতিশোধ পরায়ণ মনোভাব নিয়ে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম নুন, ওদের চোখ দিয়েও বেরোক জল, সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়ো যদি না থাকে সুজিও দিতে পারেন, একটু মুচমুচে হয়। আর সঙ্গে দিন অল্প কুচনো লঙ্কা ও আদা। নুন দিয়ে 10 মিনিট রেখে দিলাম এমনি। ওদিকে চায়ের জলটা বসিয়ে নিলাম। তারপর 10 মিনিট পরে ওতে দিলাম একটু কালো জিরে, একটু জোয়ান আর কুচিয়ে রাখা খানিকটা কারি পাতা। তার সঙ্গে মেলালাম একটা অদ্ভুত জিনিস, 1/4 চা চামচ সাম্বার পাউডার। নেই কাজ তো খই ভাত, যা হাতের কাছে পাচ্ছি দিয়ে যাচ্ছি। এবার এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব, একদম বেশি জল দেবেন না। এবারে এতে ঢেলে দিলাম প্রয়োজন মতো বেসন। পেঁয়াজের চোখের জলেই এটাকে বেশ শক্ত শক্ত করে মেখে নিন। নুনটা একটু চেখে নিন, লাগলে আর একটু মিশিয়ে দিন। ওদিকে তেলে আগুন লাগিয়ে দিয়েছি, আর এই মাখার থেকে বড় বড় বলস বানিয়ে গরম তেলে ফেলে দিন। ডুবো তেলে ভাজতে হবে ভাই, নাহলে কিন্তু উপায় নাই। যেই একটু হালকা সোনালি রং হবে, একটু উল্টে পাল্টে সঙ্গে সঙ্গে তুলে। দাঁড়ান, এক্ষুনি খেয়ে ফেলবেন না, আরও একটু কাজ বাকি আছে। একটা মোটা প্লাস্টিকের শিট নিন, দুধের প্যাকেটও হতে পারে, ধুয়ে নিয়ে এই বলসগুলোকে তার মধ্যে দিয়ে একটু আলতো হাতে এটাকে চেপে চ্যাপটা করে দিন। চ্যাপটা করেই ফেলে দিন গরম তেলে। বাস, এবারে একেবারে সোনালি রং ধরিয়ে তুলে নিন। হয়ে গেল দো পেঁয়াজা। 2বার ভেজেছি। চা নিন আর খেতে বসে যান। খেয়ে যদি ভালো লাগে তাহলে একটু আশীর্বাদ চাই। ব্যাঙগুলো বড্ড চিৎকার করছে, মনে হচ্ছে যেন ওদের রিয়েলিটি শো চলছে।